বন্ধুরা, আপনি কি জানেন যে হিসেবে আমরা পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি, ভবিষ্যতে 30 থেকে 40 বছর পরে সেই হিসেবে পৃথিবীতে আর কোনো তেলই মজুদ থাকবে না। এমনকি বর্তমান সময়ে ইরান এবং সৌদি আরবের মতো দেশগুলো অনেক বেশি ধনী হয়ে গিয়েছে। আর এর পিছনে শুধুমাত্র একটাই কারণ হচ্ছে তাদের কাছে বিশাল অ্যামাউন্টের তেল মজুদ থাকা। এই সকল দেশগুলো মিলে একটি সংগঠন বানিয়েছে যেটার নাম হচ্ছে ওপেক। আর এই সংগঠনে থাকা দেশগুলোর মাধ্যমেই পুরো পৃথিবীর তেলের বাজারটি নিয়ন্ত্রণ রাখা হয় এবং পুরো পৃথিবীতে তেলের দাম নির্ধারণ করা হয়। অন্যদিকে 2010 সালে যেই পেট্রোলের দাম 50 থেকে 60 টাকা ছিল, সেই পেট্রোলের দাম বর্তমানে 100 টাকার উপরে চলে গিয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো চিন্তা করেছেন আসলে পেট্রোল এবং ডিজেলগুলো কিভাবে বানানো হয়, অথবা খনি থেকে কিভাবে এগুলো উত্তোলন করা হয়, এবং উত্তোলন করার পরে এই তেলগুলোর দাম এত বেশি বেড়ে যায় কেন? জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। বন্ধুরা, আসলে তেল উৎপাদন করা ভিডিওতে যতটা সহজ মনে হয়, বাস্তবে এই জিনিসগুলো অনেক বেশি কঠিন। বর্তমানে শুধুমাত্র তেল উৎপাদনের প্রসেসিং এর কারণেই বিশ্ববাজারে তেলের দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর বিষয়টা শুধুমাত্র এমন না যে পেট্রোল কোম্পানিগুলো শুধুমাত্র পাম্প করে মাটির নিচ থেকে তেলগুলো উপরে তুলেই বিক্রি করে ফেলে এবং সাথে সাথেই এগুলো আমাদের কাছে চলে আসে। আসলে পেট্রোল এবং ডিজেলগুলো মাটির নিচে আমরা গাঢ় এবং কালো এক ধরনের খনিজ পদার্থ হিসেবে পাই, যেটাকে আমরা পেট্রোলিয়াম বলে থাকি। আর এই পেট্রোলিয়াম থেকে প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের তেলগুলো উৎপাদন করা হয়। আসলে মাটির নিচে এত বেশি পেট্রোলিয়াম তৈরি হওয়ার পিছনেও লম্বা একটি ইতিহাস রয়েছে। আগের জামানায় যখন পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, তখন পৃথিবীতে বসবাস করা বিভিন্ন পশু পাখি এবং প্রাণী সহ পৃথিবীতে থাকা সকল গাছপালা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। তারপরে এগুলো ডিকম্পোস্ট হয়ে প্রেসারের কারণে পেট্রোলিয়াম হয়ে গিয়েছে। এরপরে মানুষজন বিভিন্ন বড় বড় মেশিনের মাধ্যমে ড্রিল করে বছরের পর বছর পরিশ্রম করার পরেই পেট্রোলিয়ামগুলো খুঁজে বের করতে পেরেছে। আর পেট্রোলিয়ামগুলোই হচ্ছে বিভিন্ন রকমের তেলগুলোর প্রধান উপাদান। একবার যখন পেট্রোলিয়ামগুলোকে মাটির নিচ থেকে তোলা হয়, তখন সাথে সাথেই এগুলোকে কারখানার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আসলে কাঁচা তেলগুলো মাটি এবং সমুদ্র দুই জায়গাতেই পাওয়া যায়। আর যেই তেলগুলো সমুদ্রের মধ্যে পাওয়া যায়, সেগুলোকে তোলার জন্য সমুদ্রের মধ্যে একটি ফ্লোটিং রিফাইনারি বানানো হয়ে থাকে। অন্যদিকে যেই তেলগুলো মাটির উপরে পাওয়া যায়, সেই তেলগুলোকে তোলার জন্য মাটির মধ্যে ড্রিলিং মেশিন দিয়ে অনেক বড় বড় গর্ত করা হয়। তেলগুলো সমুদ্র অথবা মাটি যে জায়গায় পাওয়া যাক না কেন, সবচেয়ে বেশি সময় ব্যয় হয়ে যায় তেলগুলো মাটির নিচ থেকে উপরে তুলতে। কিন্তু অনেক সময় তো তেলের খনিগুলো খুঁজে বের করতেই বছরের পর বছর সময় লাগার পাশাপাশি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়ে যায়। এর পাশাপাশি যে তেলগুলো আমাদের কাছে পৌঁছানো হয়, তেলগুলো খনি থেকে তোলার জন্য খনির আশেপাশে বিশাল বিশাল মেশিন এবং যন্ত্রপাতি লাগানো হয়ে থাকে। এরপরে শেষ পর্যন্ত যখন তেলগুলো খুঁজে পাওয়া যায়, তখন আশেপাশে ফাউন্ডেশন দিয়ে মেশিনগুলোকে ভালোভাবে শক্ত করে বেঁধে দেওয়া হয়, যাতে করে এটি নড়াচড়া না করে, এবং তারপরেই গিয়ে সমুদ্রের মধ্যে ড্রিলিং করা শুরু হয়। আর এই ড্রিলিংগুলো সমুদ্রের নিচে হাজার হাজার ফুট গভীরে গিয়ে করা হয়। এরপরে তেল পাওয়ার পর তেলগুলোকে পাইপের মাধ্যমে রিফাইনারিতে পৌঁছে দেওয়া হয়। এরপরে রিফাইনারিতে কাঁচা তেলগুলোকে বড় বড় সিলিন্ডারের মধ্যে দিয়ে গরম করা হয়। এরপরে সেখানে আলাদা আলাদা টেম্পারেচারের মাধ্যমে কাঁচা তেলের মধ্য থেকে বিভিন্ন উপাদানগুলো আলাদা আলাদা পাইপের মাধ্যমে আলাদা করে ফেলা হয়। আপনারা হয়তো চিন্তা করতে পারেন এই জিনিসটা কিভাবে হয়ে থাকে। আসলে পেট্রোলিয়ামগুলোকে আলাদা আলাদা টেম্পারেচারে গরম করার পরে আলাদা আলাদাভাবে পেট্রোল এবং ডিজেল বের হয়। যেমন কি 260 ডিগ্রি টেম্পারেচারে গরম করলে এগুলো থেকে ডিজেল বের হয়, অথবা 180 ডিগ্রি টেম্পারেচারে গরম করলে এগুলো থেকে কেরোসিন তৈরি হয়, অথবা এগুলোকে যদি 40 ডিগ্রি টেম্পারেচারে গরম করা হয়, তাহলে এগুলো থেকে পেট্রোল তৈরি হবে। আর এভাবে করেই পেট্রোলিয়ামগুলোকে ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন তাপমাত্রায় গরম করে বিভিন্ন উপাদানগুলো তৈরি করা হয়। যেমন কি এগুলোর মাধ্যমে মোম, প্যারাফিন, গ্লিসারিন সহ আরো অনেক কিছু বানানো হয়ে থাকে। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আসলে পেট্রোল এবং ডিজেলগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। আর এগুলো যখন ফ্যাক্টরিতে তৈরি হয়ে যায়, তখন এগুলোকে ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করা হয় এবং টেস্ট করে দেখা হয় কত অক্টেনের পেট্রোল তৈরি হয়েছে। আর পেট্রোলগুলোর মধ্যে অক্টেনের মাত্রা যত বেশি হবে, ওই পেট্রোলগুলো তত বেশি ভালো
এবং তত বেশি দামি হবে। তারপরে এগুলোকে কোয়ালিটি অনুযায়ী বড় বড় ট্যাঙ্কারে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এখন হয়তো আপনারা ভাবতে পারেন একটা জিনিস মাটির নিচে পাওয়া যায়, তারপরেও কেন আমাদেরকে এত বেশি দামে কিনতে হয়? এর পিছনের প্রথম কারণটি হয়তো আপনারা বুঝতেই পেরেছেন, কারণ তেলগুলো মাটির নিচ থেকে তুলতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। এরপরে পেট্রোলিয়াম থেকে বের করা আলাদা আলাদা তেলগুলোর জন্য আলাদা আলাদা দাম নির্ধারণ করা হয়। তবে যে সকল দেশে তাদের নিজস্ব তেলের খনি রয়েছে ওই সকল দেশে তেলগুলো অনেক কম দামে পাওয়া যায়। অন্যদিকে যে সকল দেশে তেলের মজুদ নেই ওই সকল দেশে তেলের দাম অনেক গুণ বেশি বেড়ে যায়। এর পাশাপাশি তেলগুলো আমদানি করার পরে সরকারকেও অনেক বিশাল অ্যামাউন্টের ট্যাক্স দিতে হয়। পৃথিবীতে যে পরিমাণ পেট্রোল ডিজেল মজুদ রয়েছে সেগুলো ব্যবহার করার পাশাপাশি আস্তে আস্তে শেষ হতে চলেছে, যার কারণে এগুলোর দাম প্রতিনিয়ত বাড়তেই থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।